গত ২৭ নভেম্বরের পর থেকে সারা দেশের প্রায় ৩.৫ লাখ সহকারী শিক্ষক লাগাতার কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা দাবি করছেন ৩ দফা দাবির দ্রুত বাস্তবায়ন, আর এ দাবি মানা না হলে যে আন্দোলন আরও কঠিন হবে তা আগেই জানিয়ে রেখেছিলেন। এবার আন্দোলনের মাত্রা আরেক ধাপ বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে ৬৫,৫৬৯ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, আর এ বিদ্যালয়গুলোতে কর্মরত আছেন ৩,৮৪,০০০-এরও বেশি শিক্ষক। তাদের মধ্যে প্রায় সবাই সহকারী শিক্ষক, যাদের উপরই মূলত ভিত্তি করে চলছে প্রাথমিক পর্যায়ের পাঠদান। কিন্তু আন্দোলনের কারণে সারা দেশের ৬৫,০০০ বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে আছে, শিক্ষার্থীরা ঘরে বসে আছে, অভিভাবকেরা পাচ্ছেন না কোনো স্পষ্ট দিক নির্দেশনা। আর শিক্ষকদের আন্দোলন যেভাবে বিস্তৃত হচ্ছে তাতে সারা দেশের শঙ্কা বাড়ছে। আন্দোলনরত শিক্ষকদের দাবির মূল কেন্দ্রবিন্দু তাদের গ্রেড উন্নীতকরণ। বহুদিন ধরেই তারা দাবি করে আসছেন যে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন, কিন্তু সহকারী শিক্ষকেরা এখনও ১৩তম গ্রেডে বেতন ভাতা পাচ্ছেন। তাদের মতে একই পর্যায়ে দায়িত্ব পালন অথচ গ্রেডে এত বৈষম্য হওয়া সঠিক নয়। তারা বলেন সমান দায়িত্ব সমান কাজ আর সমান মর্যাদা না থাকলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কখনোই উন্নত হবে না। এক শিক্ষক বলেন, দেশের ৬৫,০০০ বিদ্যালয়ে শিক্ষকরা এখন কেবল অপেক্ষা করছে, কিন্তু তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আমরা শিক্ষকরা ক্লাসরুমে ফেরার জন্য প্রস্তুত আছি, শুধু চাই সরকার আমাদের দাবি সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিক। কিন্তু এখনও কোনো প্রকার অগ্রগতি নেই। আজ রোববার পর্যন্ত যদি সরকার দাবি না মানে তাহলে সোমবার থেকে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করবে শিক্ষকদের বৃহত্তম অংশ। এই ঘোষণা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন এক চাপ সৃষ্টি করেছে।